নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি ঝর্ণা। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগে আমি আপনাদের মাঠ ঘোরাবো। আমাদের মাঠ ঘোরার পর তারপরে বাড়িতে গিয়ে রান্না করব। আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা। তো চলুন, আপনাদের মাঠে নিয়ে চলে এসেছি। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাকা শ্বশুরের। শ্বশুরমশাই মাঝে মাঝে বলেন, বৌমা মাঠে যাবে, দেখতে যাবে কেমন হয়েছে ফসল। আর মাঝে মাঝে বলে মাঠ থেকে তুলে নিয়ে আসবে। তা আমি আজকে তুলবো না, কিন্তু আমি আপনাদের মাঠ দেখাতে নিয়ে আসলাম, ফসল দেখাতে নিয়ে আসলাম সুন্দর সুন্দর। এই দেখুন, পটল হয়েছে, কি সুন্দর পটল হয়েছে। এই কাকা মশাই খুব ভালো চাষ করেন, তার জন্য ওনার ফসলও খুব ভালোবেসে চাষ করেন, যার জন্য ওনার ফসলও খুব ভালো হয়। পাশে দেখুন বড় একটা বাগান আছে। এই পুরো বড় জমিটা জুড়েই এই পটল চাষ করেছেন। এছাড়াও আরও অনেক জমি আছে, আমি সব জমি সব এই এলাকা টোটাল, কিন্তু এই পাড়ার মধ্যে সবাই চাষবাস করেন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তাই আমি প্রতিদিনই আপনাদের কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাতে নিয়ে আসব। এই দেখুন, এখানটা লাগিয়েছিস। এখন পটল খেতে খুবই টেস্ট, যেরকম টেস্ট সেরকম দামও খুব বেশি। কিছুদিন আগে আমিও চাষ করছিলাম, কিন্তু যেহেতু আমার কর্তা বাড়ি থাকেন না, তার জন্য একা একা পেরে উঠি না, তাই আর এখন আর চাষ টাস করি না। পাশে দেখুন ওই যে কলা গাছ দাঁড়িয়ে আছে, কলা গাছে কলা হয়েছে। সেই লঙ্কা গাছের ওখানে নিয়ে এসেছি। আগের দিন একদম পুষ্ট ছিল না লঙ্কা, কিন্তু আজকে খানিকটা পুষ্ট দেখা যাচ্ছে। আমি তুলে নিয়ে যাব। এই জমিটা বাবা চাষ করেন, এছাড়া অনেক জমি আছে বাবার, সব জায়গায় চাষ করেন। আমি আজকে একটা পেঁপে তুলে নিয়ে যাব, পরে রান্না করব কালকে। দেখুন প্রত্যেকটা গাছে কতগুলো করে পেঁপে ঝুলেছে। আমি এই গাছটা থেকে খানিকটা লঙ্কা তুলে নিই। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, আমাদের বাড়িরই গাছ, তাই তুলে নিয়ে যাই।
দেখেছেন? ইস, প্রত্যেকটা গাছে এরকম 8টা 10টা 20টা 25টা করে পেঁপে হয়েছে। খুব অনেক যত্ন করেন বাবা গাছগুলোর, তার জন্য ফলন ভালো হয়। প্রচুর খরচাও আছে চাষে। বাইরে থেকে দেখায় খুব সহজ, কিন্তু আদতে সহজ না, প্রচুর কষ্ট করতে হয় যারা চাষ করেন। তাহলে আজকে রান্নাটা আমি শুরু করছি। তার জন্য প্রথমে আমি আগুনটা জ্বালিয়ে নিয়েছি। আজকে রান্নাটা গ্যাসে করব। আগুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এই রান্নাটার জন্য উপকরণগুলো নিয়েছি: 1 কেজি মাংস, মুরগির মাংস, পোলট্রি, গোটা গোটা আলু নিয়েছি, এগুলো মাঝখান থেকে পিস করিনি আমি, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এই আদা, জিরে, লঙ্কা, গোলমরিচ, এগুলো শুকনো লঙ্কা, এগুলো সব শিলে বেটে সব রেডি করে নিয়েছি একসঙ্গে। প্রথমে কড়াইতে আমি তেল দেবো। খুব শর্ট টাইমে এই রান্নাটা আমি করব। শর্ট টাইমে কী করে মুরগির মাংস রান্না করা যায় সেই দেখানোর জন্যই আজকে আমি রান্নাটা করছি। আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা। তেলটা আমার গরম হয়ে গেছে, যেহেতু কড়াইটা গরম হয়ে গেছিলো বেশি। এবারে আলুগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে। এদিকে আমি প্রেশার কুকারে একটু জল নিয়ে গরম করে নিয়েছি। রান্নাটা আমি প্রেশার কুকারেই করব। আলুটা হয়ে এসছে, তুলে ফেলবো। এবার তেলের উপরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো। এভাবে 1 মিনিট মতো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার হয়ে এসছে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। নাড়িয়ে দেবো ভালো করে।
এবারে যে মশলাটা রেখেছি মশলাটা সব দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মিশিয়ে বাটিতে মশলাটা দিয়ে দেবো, লেগে থাকা মশলাটা। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো। এরকমভাবে 1-1.5 মিনিট মশলাটা কষাতে হবে। মশলাটা কষানোটা হয়ে এসছে। এবার সুন্দর করে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে নাড়িয়ে দেবো। এই প্রেসার কুকারে মাংসটা রান্না করতে গেলে এই মাংসটাকে বেশিক্ষণ ধরে কষানো যাবে না কড়াইতে। হালকা করে 2-4 মিনিট কষিয়ে নেব। চার 5 মিনিট এইভাবে কষানোর পরে এর সাথে যে লাল লাল করে ভেজে রাখা এই আলুগুলো দিয়ে দেবো। এই মাংসটা কিন্তু বেশি ঝোল হবে না, অল্প ঝোল হবে। আলুটা দেওয়ার পরে এরকমভাবে আবার 2-4 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর সঙ্গে পরিমাণ মতো হালকা জল মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি এটা প্রেসার কুকারের মধ্যে সেট করে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি আমি। এইভাবে যে কোনো মুরগির মাংস রান্না করা যায় প্রেসার কুকারে, কিন্তু সেক্ষেত্রে প্রেসার কুকারে সিটিটা বেশি দিতে হয়। এই চিকেনটা যেহেতু পোলট্রি মুরগি রান্না করছি আমি, তার জন্য যেহেতু পোলট্রি মুরগি রান্না করছি আমি তার জন্য একটা সিটি মারবো।
ঠিক আছে, এবার প্রেশার কুকারে আমি ঢেলে দিচ্ছি। মাংসটা প্রেশার কুকারে ঢেলে দিয়েছি। এবার ডালাটা আটকে দেবো, দিয়ে আমি একটা সিটি পর্যন্ত ওয়েট করব। সিটিটা মারতে মারতে আমি গরম মশলাটা বেটে নিয়ে আসবো। একটা সিটি পড়ে গেছে। এবার এই তাপটা একটু বসাতে দেবো, 2 মিনিট বসাতে দিয়ে গরম মশলাটা এর মধ্যে সিটিটা পড়ে গেছে। এবার নামিয়ে দেবো। আমার আজকে রান্না, প্রেশার কুকারে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে খেতে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে যখনই আমি ভিডিও ছাড়বো তখন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ